পদলেহন করা ছাড়া নিজের পরিচয় দিতে পারে না। ইসলামের কথা বলবে, তারা এনজিও লাগিয়ে দেয়, তোমার পিছনে বাজেট দিয়ে দেয়। বলো মৌলবীদেরকে জঙ্গি, যুবকদের জঙ্গি, দাড়িওয়ালাদের জঙ্গি বলো। আরে দেশের মিডিয়াগুলো তাদের প্রমোট করতে থাকে। যুবকদের বলি, দৃঢ়ভাবে বলি, মজবুতির সঙ্গে বলি, দায়িত্ব নিয়ে বলি, ইসলাম যদি ধরে না রাখতে পারো দেশটাকেও রাখতে পারবে না। নিজের ইজ্জত, পরিবারের ইজ্জত, কারো ইজ্জত বাঁচাতে পারবে না। ইসলাম পাওয়ার, যেমন গাজদার যুবকরা পাওয়ার দেখিয়েছে। ইসরায়েলিরা অহংকার করে আমাদের আকাশ নিরাপত্তা ব্যবস্থা জুরি নাই, পৃথিবীতে অন্য কারো নাই। সাধারণত সাইকেল চালায়া, মোটর দিয়া গাজদার যুবকরা ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে ঢুকে হামলা করে চলে আসছে। হ্যাঁ তাই নাকি? পাল্টা হামলা শুরু। গোটা দুনিয়া বলেছে এবার গাজা শেষ, মসজিদে আকসা শেষ। এখন পত্রিকা খুলে দেখো, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিশরে গিয়া মিটিং করতেছে কেমনে যুদ্ধ বিরতি দেওয়া যায়। গাজাকে মরুভূমি বানাতে পারো, আল্লাহর কসম করে বলে যুবক, মুসলিম পরাজিত হয় না। যেদিন মুসলিম পরাজিত হবে, ইসলাম পরাজিত হবে, এই পৃথিবী থাকবে না। যতদিন মুসলিম থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওলা থাকে, পৃথিবী থাকবে। আর না হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর মানে ইসলাম শেষ ধর্ম, কোরআন সর্বশেষ কিতাব, আমার নবী, তোমার নবী সর্বশেষ নবী, আল্লাহর পছন্দের নবী, আল্লাহর পছন্দের উম্মাহ। আমরা পৃথিবীতে থাকবো যতদিন ইসলাম ধর্ম, ইসলাম মানবো। এই পৃথিবীর কাফের তোমাদের শেষ করতে পারবে না। জাস্টিস তকি উসমানী লিখেছেন, কাপড় খুললেই যদি ধনী হওয়া যেত, তো আফ্রিকার জঙ্গলে যারা বাস করে ওরা সবার আগে ধনী হইত। আফ্রিকার জঙ্গলে একদল আছে, সামনে একটা পাতা, পিছনে একটা পাতা দিয়ে জঙ্গলে দৌড়াইতে থাকে। কে বলেছে? আমরা নানা কিছুর সংজ্ঞাই বদলাই দিয়েছি। আমি যুব সমাজের কাছে, এই জন্যেই যুব সমাজকে আমি পছন্দ করি। ওরা সত্যিকার অর্থে বাহুবলী। ওদের বাহুতে শক্তি আছে। এই উম্মার যুব সমাজ যদি সংশোধিত হয়ে যায়, আল্লাহর কসম এই উম্মাকে পরাজিত করতে পারবে এমন কোন শক্তি নাই। দেখো গাজায় কে লড়াই করে, গাজায় কে লড়াই করে তুমি দেখো। মা বাবা থেকে, স্ত্রী থেকে বিদায় নিয়ে লড়াই করতেছে। বলবে যে লড়াই করার দরকার কি ছিল? কি মসজিদ আকসা ইহুদিদের দিয়ে দিব? আমার রাষ্ট্র ইহুদিদেরকে দিয়ে দিব? লড়াইয়ের সময় তো যুবকদের। এই যুবকদের যদি হেফাজত করা যায়, দেশও টিকবে, ইসলামও টিকবে। কথা ঠিক না বেঠিক? দেশ টিকবে, ইসলাম টিকার দরকার আছে না নাই? ইসলাম না টিকলে আমার এই দেশটাও টিকবে না। যেহেতু আমি দোয়ার দিকে যাব, যুবক ভালো করে শোনো, কদুপুরের যুবকদের বলে যাই, ইসলাম আমাদের রক্ষা কবচ, এটা আমাদের পাওয়ার, এটাই আমাদের শক্তি। পড়বে ইঞ্জিন বিকল হয়ে যাবে, কিন্তু গাদার গায়ে যে আপনি বোঝা উঠাবেন, গাদার গায়ে তো লিমিটেশন করা নেই যে কতটুকু উঠাবেন। আর গাদারও বলার শক্তি নেই যে বলবে যথেষ্ট হয়েছে মালিক, আর উঠায়ও না। তো যে সমস্ত দেশে গাদা আছে, উপরে যখন জিনিসপত্র উঠায় বেশি হয়ে গেলে একটু পরে গিয়া গাদা কি করে জানেন? অজ্ঞান হয়ে হাটপিল হয়ে মারা যায়। মালিক পড়ে বিপদে যে এখন আর এগুলো আমি কি করব। এই জন্য ওরা একটা আইডিয়া করে। কেমনে আইডিয়া করে? গাদার সামনের দুইটা পায়ে একটা ইট দিয়ে রাখে। এই ইটটা সাধারণত 50 কেজি বা 100 কেজির একটা ভার বহন করতে পারে। আর উপরে আসবাবপত্র লোড করতে থাকে। একটা সময় ইটটা ফাট করে ফেটে যায়, তখন তারা মনে করে যে গাদা এবার লোড হয়েছে। এর চাইতে বেশি গাদার উপরে উঠানো যাবে
এই যে পদ্ধতিটা ব্যবহার করতে হইল কেন? গাদার অনুভূতি শক্তি নাই যে তার পিঠে কতটুকু উঠানো হয়েছে। এই সমাজেও এমন কিছু মানুষ থাকে যার অনুভূতি শক্তি নাই, তারই গাদা বলা হয়। আর তারাই আমাদের বক্তৃতার নানা রকমের ব্যাখ্যা করে, বলি একটা শোনে আরেকটা। গাধা। রাজনৈতিক ময়দানে বক্তব্য একে অন্যের বিরুদ্ধে দেয়, ভিন্ন কথা। ওয়াজের মঞ্চে আমরা সকলের হিতাকাঙ্ক্ষী, সকলের কল্যাণকামী। আল্লাহর কসম করে বলি, এখানে কেউ আমার সঙ্গে বিদ্বেষ রাখে না, আমিও কারো সঙ্গে বিদ্বেষ রাখি না। আমি এখানে বসেছি কল্যাণের কথা বলার জন্য। কথা ঠিক না বেঠি? ঠিক তো বলছেন। কেউ কেউ মনে করবে, হুজুর তাহলে এমন কথা বলেন কেন, আমাদের বিরুদ্ধে যায়। ডাক্তার যদি রোগীর পরীক্ষা করে এ কথা বলে, তো তোমার পেটে কিন্তু টিউমার আছে বা বিড়ালের বাচ্চা আছে, এটা কি রোগীর পক্ষে গেছে না বিপক্ষে গেছে? এখন রোগী কি কয়, ডাক্তার সাহেব তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করে, পয়সা পত্র যা লাগে দিব, দরকারে জমি বিক্রি করে দিব। আলেম যখন এই কথা বলে, তোমার ভেতরে শিরক, তোমার ভেতরে বিদআত, কুসংস্কার, কুফর আছে। তুমি কি করতে পারো না? আলেমকে বলতে পারো না, হুজুর আমার ট্রিটমেন্ট করেন, আমি মুসলিম থাকতে চাই, মুমিন থাকতে চাই। কেন এই কথা বলো না? যত আপন ডাক্তারের কাছে যাও না কেন, তোমার সিজারের প্রয়োজন হলে সিজার করবে, ওপেন হার্ট সার্জারি করবে, ডাক্তারটা মেনে নাও, আলেমাত্রাকে মানে কেন মেনে নাও না? বলবেন হুজুর আপনারটা মানবো, মুখেরটা মানবো না। আমি এই জন্য আলেম ওলামাদেরকেও বলি, আলেম ওলামাদেরকেও বলি, আমরা যখন কাউকে নসিহত করব, তাকে বুঝাবো যে কল্যাণের জন্য, বিদ্বেষের জন্য না। কথাবার্তাও যুবকদেরকে এইভাবে বলতে হবে যে যুবক বুঝে যে আমরা যুবকের কল্যাণের জন্য কথা বলছি। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, যে কথা আমি বলছিলাম, যুবকদের দেখলে ভালো লাগে, নানা কারণে যুবকদের দেখলে ভালো লাগে। আমার দেশের যুবক পশ্চিমা যুবকদের মতো নয়। আমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, টোটাল ওয়ার্ল্ডের নানা দেশের যুবকদের সঙ্গে আমার সম্পর্ক, নানা কালচারের যুবকদের সঙ্গে আমার সম্পর্ক। বাংলাদেশের যুবকদের স্বভাব চরিত্র তাদের চাইতে কতটা উন্নত, এটা আমার যুবকরা বুঝবে না। এই যুবকরা যখন ইউরোপ আমেরিকায় যায়, তারা 2-4 দিনেই বুঝে যায় যে আমি জান্নাত থেকে আসছি। আপনি অনেক ইউরোপ আমেরিকার যুবকরা আছে, জিজ্ঞেস করেন তারা সে দেশে গিয়ে কি দেখে, বাংলাদেশের যুবকদের কিভাবে দেখে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি লিখেন, একবার ভারতে এক জায়গায় এক পৌত্তলিক শাসক ক্ষমতায় চলে আসছে। ক্ষমতায় এসে আইন জারি করে দিয়েছে, ফৌজ, সেনাবাহিনীর কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। এখন দাড়িওয়ালা সিপাহী যারা বিপদে পড়ছে, হায় হায় হায়, কেমনে দাড়ি রাখুন? আবার একজন মুসলিম, তার দাড়ি ছিল না। এই তাকে বাকিরে গিয়ে বলতেছে, তুমি তো বড় আরামে আছো, তোমার মনের আশা পূর্ণ হয়েছে, এখন আর তোমার কি করতে হবে না, দাড়ি চাইলেও দাড়ি রাখতে হবে না। সে বলে কেন? আইন হয়ে গেছে, দাড়ি রাখা যাবে না। কয় তাই নাকি? শয়তানের ধোকায় পড়ে দাড়ি রাখি নাই, আর এখন চাইলেও দাড়ি রাখতে পারবো না, আজ থেকে আমি আর দাড়িতে হাত দিব না, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব, দাড়ি কামাতে পারবো না। হাকিমুল উম্মাহ লিখে, মুসলিম যুবক চেহারায় দাড়ি নাই, মসজিদে যায় না, মনে করো না তার ভিতরে ঈমান নাই, তার অন্তরে দাড়ি আছে। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারলে সেই দাড়ি চেহারায় চলে আসবে। আমার দেশের যুবকরা আমার দেশের সম্পদ, কিন্তু যুবকরা কেন নষ্ট হয়ে যাচ্ছে?
আমার দেশের যুবকরা কেন বিপদে যাচ্ছে, এই কারণগুলোও আমাদের জানা উচিত। এরপরে এই যুবকদেরকে দোষারোপ করা উচিত। বসেন বসেন, এনে নড়াচড়া করা যাবে না। ওদিকে দৃষ্টি, কে আসছে? মানে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব? ও আচ্ছা আচ্ছা। যুবকদের প্রসঙ্গ যেহেতু এসছে, শোনেন, আমি আমার দেশের যুবকদের অবস্থা আমি ভালো জানি, কিন্তু একজনকে ধাক্কা দিয়া পানিতে ফেলে দিবেন আর বলবেন খবরদার তোমার কাপড় যেন না ভিজে, এটা হবে? বলেন, লাউ আর কদু যাই হন আপনারা, তবে আপনাদের গ্রামে না আমি চেঞ্জ করুন না, কারণ লাউ এমন উপকারী জিনিস। দুটার আমি চেঞ্জ করে আসছি, কিন্তু এটার আমি চেঞ্জ করব না। কাউকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলে তার কাপড় তো ভিজবেই। যুব সমাজের সামনে যে ফিতনা, মাদক অ্যাভেলেবেল, বেহায়াপনা, অশ্লীলতা অ্যাভেলেবেল। আমি পৃথিবীর নানা দেশ সফর করেছি, এমনকি দুবাই, চাকচিক্যময় এক শহর, আজীব এক শহর। রাস্তায় চলতে থাকবেন, হঠাৎ দেখবেন একটার সাইজ 3 ফিট, আবার আরেকটা 9 ফিট, এই ওচা লম্বা পাহাড়ের মতো। এ একটা কালো, আবার আরেকটা একেবারে দবদবে সাদা। নানা কিসিমের লোকজন আছে, পোশাক। হঠাৎ একটা দেখবে যে জুব্বা পরে হাঁটতেছে আর রাস্তা সাফ করে ফেলতেছে। আবার চট করে একজন আসছে, মনে হয় যে মার্কেটে কাপড়ই নেই। এমন শহরে আমাকে আলেমরা বলতেছে, হুজুর, রাস্তাঘাটে নানা দেশের লোকজন আসে, নানা কালচারের লোকজন আসে, কিন্তু এদেশে এখনো অনেক আইনি, অনেক নিষেধাজ্ঞা এমন আছে আমাদের দেশ থেকে অনেক ভালো। কেন? চলেন, রাস্তার পাশে বার, কিন্তু লেখা আছে মুসলিম নট অ্যালাউড। মুসলমানদের এখানে অ্যালাউ নাই। বুঝেন, নাউজুবিল্লাহ পড়ে বলেন। প্রায় পত্রিকায় দেখি আমাদের ঢাকা কলেজের সামনে অনেক বার আছে, কোথাও এটা লেখা নাই। লেখা থাকলে তো দোকান বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে অনেক অশ্লীল ওয়েবসাইট আছে, এমবি কিনে কিনে আমাদের দেশের যুবকরা, ছাত্ররা ন্যাংটা ছবি, উলঙ্গ ছবি দেখে কি দেখে না? দুবাইয়ের মতো রাষ্ট্রে আপনি কোনো অশ্লীল ওয়েবসাইটে ঢুকবেন, সঙ্গে সঙ্গে লেখা উঠবে হাযা মামনুউন ফিল ইমারাত। আরবিতে লেখাটা ওঠে কি? তুমি যে ওয়েবসাইটে ঢুকতে চেষ্টা করতেছো, এটা ইমারতে বা সংযুক্ত আরব আমিরাতে এটা নিষিদ্ধ। 24 ঘন্টা আমাদের দেশের যুবকরা ইন্টারনেটে নানান ওয়েবসাইট ঘেটে যেইভাবে নিজেকে যৌন উত্তেজিত করে, আল্লাহ মাফ করো, দেশটা এখনো মুসলমানের দেশ আছে, আমাদের যুবকদের চরিত্র তারা এখনো ধরে রাখতে পারতেছে এই মসজিদ আর মাদ্রাসা আর মাহফিলের কারণে। যেভাবে উত্তেজনা সৃষ্টি করা হয়, এই যুবকদের চরিত্র ঠিক থাকার কথা নয়। মাদক অ্যাভেলেবেল, বেহায়াপনা অ্যাভেলেবেল, আর আমরা বলবো যে যুবকরা খারাপ। যুবক খারাপ তো আমরা করতেছি যুবকদেরকে। এগুলো বন্ধ করো। আমার দেশের যুবকরা সত্যিকার অর্থে সোনার যুবকে পরিণত হবে। মাহফিল আসলে আমি তোমাদের এই কথাগুলো বলি, যুবক তোমরা না আসলে আমি তোমাদের এই কথাগুলো বলতে পারতাম না। তুমি একবার চিন্তা করে দেখো, তোমার ছোট ভাই, তোমার ছোট বোন, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তাদেরকে তুমি কিভাবে দেখতে চাও? তুমি কি চাও তোমার 15 বছরের ছেলে, মেয়ে, ভাই, বোন অশ্লীলতা, বেহায়াপনা, মাদকে ধ্বংস হয়ে যাক? কেন এই বাজারগুলো মাদক মুক্ত হয় না? গভর্নমেন্টের রিপোর্ট, পুলিশের রিপোর্ট বলতেছে যেখানেই বাজার সেখানেই মাদক, সেখানে ইয়াবা, সেখানে ফেন্সিডিল।
এদেশের রাজনীতিবিদরা অনেক বড় বড় বুলি আওড়ায়, কিন্তু নিজের এলাকাকে মাদক মুক্ত করতে পারে না। আমাকে নারায়ণগঞ্জের এক এমপি সাহেব বলতেছে, হুজুর একটু বলে দেন, আমি মাদকের বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি বলি, বিশ্বাস হয় না আপনি লড়াই করতে চান। কেন হয় না? আজকে আপনার আশেপাশে যারা আছে লোকেরা বলে ওরাই নাকি মাদকের ডিলার। তা আপনি কিভাবে লড়াই করবেন? অন্তর থেকে ঘোষণা দেন, আলেম ওলামা ইমাম সমাজ আপনার সাথে আছে। কথা ঠিক না বেঠিক? আর অশ্লীলতা বেহায়াপন একটা ফ্যাশন হয়ে দাঁড়ায়ছে। মনে করো হুজুর ইউরোপ আমেরিকা কত ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে, আমরাও টুকটাক কাপড় খুললে ধনী হয়ে যাব।